অবশেষে এতদিনের পরিশ্রমের পর শেষমেশ ঘরে আজকে ফার্নিচার ঢুকালাম। কি যে সুন্দর লাগছে ঘরটা এখন দেখতে, দেখে একদমই বোঝার উপায় নেই এটাই সেই পুরনো ভাঙাচোরা একটা ঘর ছিল। এমন মনে হচ্ছে আমি কোনো ফ্ল্যাট বাসার রুমে আছি। আর এই কয়টা দিন টানা পরিশ্রমের পর আজকে এই ঘরে শান্তির একটা ঘুম দিব আমি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? জিনিসপত্র বের করে আবারও তার জায়গা মতো রাখা যে কি পরিমাণ একটা কষ্টের কাজ। বাসাবাড়ির এমন একটা অবস্থা, মনে হচ্ছে পুরো জঙ্গল হয়ে আছে। একেতে আমাদের মাত্র দুইটাই ঘর, তার উপর জিনিসপত্র একটু বেশি, তাই সব মিলিয়ে একেবারে বাসাবাড়ির নাজেহাল অবস্থা। আর এদিকে আলমারিটা ঘরে ঢোকানোর সময় কয়েক জায়গায় রং উঠে গেছে। আসলে ফার্নিচার নাড়ানাড়ি করলে এরকম একটু হবে, খুবই স্বাভাবিক। আর এই ড্রেসিং টেবিলটার কথা কি বলবো, এত পরিমাণ ভারী, তারপরও এটারই কোনো সমস্যা হয়নি, একদম ঠিকঠাক ভাবে ঘরে ঢুকেছে। এখন রুমের খাটটা সেট করতে হবে, তো খাটের বাতাগুলো গ্যারেজে রাখা ছিল, তো সেটা নিতে এসেছি। আমি আসলে যেরকম চেয়েছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়েছে আমার ঘরটা। এখন আমি সবসময় সাজানো গোছানো বাসা, রুম এগুলো পছন্দ করি, আর সব থেকে বেশি ভালো লাগে আমার ঘর ডেকোরেশন করতে। যাই হোক, সব কয়টা ফার্নিচার তো ঘরে ঢোকানো হয়ে গিয়েছে, তবে কোনটা কোথায় রাখবো সেটা বুঝতে পারছিলাম না, কারণ ডেকোরেশন গুলো আমি একটু চেঞ্জ করবো এবার। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে চা খাওয়ার মাধ্যমে নিজেদেরকে ফিট রাখতে পারবেন। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে নেওয়া এই অর্গানিক স্লিমিং টিটা খেয়ে আমি নিজেকে এতটা ফিট রেখেছি, প্রায় বছর খানিক হয়ে গেল এই চাটা আমি খাচ্ছি। যারা একটু হেলদি আছেন, মাসে 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজন কমাতে চাচ্ছেন, তারা এই চাটা খেতে পারে। তবে অবশ্যই চা খাওয়ার পাশাপাশি মিষ্টি জাতীয় সকল খাবার অ্যাভয়েড করতে হবে। ছেলে মেয়ে উভয় খেতে পারবেন, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে। তবে বেবি হওয়ার 1 থেকে 2 মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন। ইউনিক কালেকশন ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। এখন বেশ ফেক পেজ বের হয়েছে, তো যারা অর্ডার করতে চাচ্ছেন, আমি যে পেজটা মেনশন করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, শুধুমাত্র সেই পেজেই আপনারা ইনবক্স করবেন। এদিকে আমাদের খাটের অবস্থা দেখেন, মানে উই পোকার ঘুণ ধরে একেবারে যাচ্ছে তাই অবস্থা। যদিও বা এটা 4-5 বছর আগে কেনা একটা খাট, যখন কিনেছিলাম তখন দোকানদাররা বলেছিল যে এটা 30 বছরেও কিছু হবে না, কিন্তু দেখেন 4-5 বছরেই এটার কি অবস্থা। তাই আপাতত উই পোকার ঘুণ ঠেকাতে আম্মু আমাকে তারফিন দিয়ে দিল। যদিও বা কেরোসিন তেল দিলে ভালো হতো, তবে সেটা বাড়িতে ছিল না, এজন্যই তারফিনটা দিচ্ছি। যাই হোক, এখন হচ্ছে আমরা খাটটা সেট করব। ঘরে এক একটা জিনিস সাজানোর পরে সেটা সৌন্দর্য যেন ফুটে উঠছে। আসলে ঘর যত সুন্দর হবে, ফার্নিচার গুলো রাখার পরেও কিন্তু ততটা ফুটবে। আর ঘরের রঙের সাথে টাইলসের কালারটা একেবারে মিশে গিয়েছে, এর জন্য এতটা ভালো লাগছে দেখতে। বিশ্বাস করবেন কিনা জানি না, একটা নতুন বিল্ডিং উঠানোর পরে যতটা না খুশি হয় কেউ, তার থেকে অনেক বেশি খুশি লাগছে বাবার এই পুরনো ঘরটা রিপেয়ার করে। তো যাই হোক, খাট তো সেট করে ফেলেছি, আর এখন ম্যাট্রেসটা বিছাবো। এই ম্যাট্রেসটা যখন উঁচু করে নিয়ে যাচ্ছিলাম তখন ভাবছিলাম এটা কতটা হালকা, অথচ আগে যে জাজিম তোশকটা ছিল সেটা কতটা ভারী ছিল, আর উঁচু করতেই 2-3 জন লেগে যেত। তবে এই ফার্নিচার গুলো দিয়ে ঘর সাজাতে আমার একদমই মন চাচ্ছিল না, যেহেতু আমি বেশ কিছু টাকা খরচ করেছি এই ঘরের পেছনে। নতুন কিছু ফার্নিচার কিনতে পারলে ভালো হতো, তবে সেটা আর এখন সম্ভব হচ্ছে না। তাই আপাতত এই ভাঙা ছেঁড়া জিনিসগুলো দিয়েই ঘরটা সাজাচ্ছি। এই তো ঘরে মোটামুটি সবকিছুই তার জায়গা মতো রাখা শেষ। এখন হচ্ছে ফ্লোরটা ঝাড়ু দিয়ে